এআই এর যুগে প্রবেশ করে গেছি। সোনাখালী মানে নতুন চমক, সোনাখালী মানে আমাদের এই সমাজের সঙ্গে জড়িয়ে থাকা বেশ কিছু ভাবনাকে তুলে ধরে, প্রভাবিত করে, আর সেই সোনাখালীতে এসে গেছি। সোনাখালী মোড়েতে এসে গেছি, রঙ্গোলিটা হয়ে চলেছে, ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি। 22তম বর্ষে সোনাখালী স্কুল পাড়া সর্বজনীনের এবছরের থিম আপনারা জানেন, যন্ত্র ভাবনায় সেজে উঠেছে সোনাখালী হাই স্কুলের গ্রাউন্ডে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যন্ত্রের উপকারিতা অপকারিতা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাবিত করছে তা একেবারে মণ্ডপে ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে। পূর্ব সুন্দর নীল আকাশ, আর তার নিচে দেখতে পাচ্ছেন এই বাজ পাখি যন্ত্র ভাবনাকে তুলে ধরছে। যদিও কাজটা অনেকটা এগিয়ে গেছে, তবুও দেখতে পাচ্ছেন যন্ত্রের বিভিন্ন সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর সেগুলোকেই সমবেত করে উপযুক্ত জায়গাতে বসানোর কাজটা চলছে। সোনাখালী দুর্গাপূজা প্যান্ডেল অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, যন্ত্রের কাজ কিছু বাকি রয়েছে উপস্থাপিত করতে। আর সবথেকে বড় কথা, মণ্ডপের মধ্যে মাও আসীন হয়ে গেছেন, সেটা হালকা হলেও তুলে ধরার চেষ্টা করছি দূর থেকে। সূর্য ডুবতে বসেছে, পড়ন্ত বিকেল, আর আস্তে আস্তে মণ্ডপের একেবারে গর্ভগৃহে প্রবেশ করে যাচ্ছি। দাদারা কাজটা করে চলেছেন। যন্ত্রের আমরা বন্দনা করি, আবার যন্ত্রতেই যন্ত্রণা, এই ভাবনাকে কেন্দ্র করে সোনাখালী স্কুল পাড়া সর্বজনীন দুর্গোৎসবের মা এসে গেছেন মণ্ডপেতে, প্রথমবার তুলে ধরছি। ভেতরের এই ভাবনাকে চিনতে হলে, জানতে হলে কিছুক্ষণ আপনাদেরকে কিন্তু দাঁড়িয়ে পড়তে হবে, থমকে যেতে হবে। কিভাবে যন্ত্র বন্দনা থেকে যন্ত্রণায় পরিণত হচ্ছে তার কিছুটা হলেও ছোঁয়া দেওয়া রয়েছে। বন্ধুরা, আজকের এই প্রযুক্তি নির্ভর আধুনিক সভ্যতাতে কিন্তু আমাদেরকে যন্ত্রে যেমন বর্ণনা করতে হবে, তার সঙ্গে সঙ্গে যে যন্ত্রণা রয়েছে তার মধ্যে সেটাকেও ভোগ করতে হচ্ছে। আর সেই ভাবনাকে সামান্য হলেও ছোঁয়া দেওয়ার চেষ্টা করলাম ঘুরে ঘুরে ভাষা পরিবেশ মতো ইউটিউব চ্যানেলেতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তার সঙ্গে সঙ্গে পুজো দিনগুলো খুব ভালো কাটুক, জুড়ে থাকুন, ফলো করুন ভাষা পরিবেশ মতো ইউটিউব চ্যানেল। আপাতত সোনার গ্রাম সোনাখালী থেকে বিদায় নিচ্ছি। টাটা বন্ধুরা।